এখন আমরা 10 নাম্বারটা শুরু করব। তো এটাকে এই পুরোটার মান কত আসবে আমাদের হাফ, এটা আমাদের প্রমাণ করতে বলছি। তো আগের মতো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড। তো প্রথমে যা ছিল সেটা লিখে আমরা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 টু দি পাওয়ার p। আর নিচে যা ছিল তাই লিখি 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 10 টু দি পাওয়ার p 15 পাওয়ার q। এখন উপরে আমরা দেখি এই অঙ্কের মূল বিষয়গুলো হচ্ছে আমাদের বেসগুলো একই রকম করা। তো বেস যদি একই রকম করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা অতি সহজেই কিন্তু সমাধান করা যায়। তো উপরে এই বেস 2 আছে, এখানে কি আরও কারো বেস 2 আছে? নেই কিন্তু। আবার 3 আছে, এখানে কিন্তু কারো বেস 3 নেই। আবার 5 আছে, উপরে কিন্তু কারো বেস 3 নেই। আবার 6 আছে, উপরে কিন্তু কারো বেস 6 নেই। আর তো আমরা কী করতে পারি, 6 কিন্তু আমরা ভেঙে 2 ইন্টু 3ও লিখতে পারি। অনুরূপভাবে আমরা যাদের ভাঙা যায় সেগুলোকে আগে ভাঙবো, যাতে এই কাজ করার সুবিধা হয়। তো উপরে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 রেখে দেই ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ লিখে দেই, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ রেখে দেই। এখন 6কে আমরা যদি 2 ইন্টু 3 লিখি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, উপরে পাওয়ার p ছিল p। আবার অনেকে বলতে পারে আমি যদি এই 3 আর এই 3 কাজ করতাম, তো ওইভাবে করা যায়। একটা অঙ্ক তো সাধারণত অনেকভাবে করা যায়। আবার এখানে 3 আছে, সেটাকে আমরা লিখে দেই। আবার অনুরূপভাবে 6কে আমরা যদি এভাবে লিখি 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3 একই কথা, উপরে 2p প্লাস 2 ইন্টু 10কে কীভাবে লিখতে পারি আমরা 2 ইন্টু 5, তার উপরে কত ছিল পাওয়ার p। আবার 15কে আমরা কীভাবে লিখতে পারি 5 ইন্টু 3, কারণ 3 5 15, উপরে q। এখন এখানে একটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে আগে আমরা সেই ভাগ চিহ্নটা দিয়ে নিই। এখানে 2 পাওয়ার 2p প্লাস 1। এখন একটা আমরা সূত্র শিখি, এ যদি কোনো একটা জায়গা a ইন্টু বি তার উপরে পাওয়ার ধরি x থাকে, তাহলে এই x কিন্তু আমাদের এই উভয়ের উপরে কিন্তু দেওয়া যাবে, কারণ মাঝখানে গুণ। কিন্তু আবার যদি আবার এভাবে থাকতো a প্লাস বি তার পাওয়ার যদি x, তাহলে এই x কিন্তু আমরা দুজনের উপরে দিতে পারবো না। কিন্তু যদি গুণে থাকে তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার x ইন্টু বি টু দি পাওয়ার x। এনে যদি আরও কয়েকটা পদ থাকতো তাহলে কিন্তু আমরা লিখতাম c টু দি পাওয়ার x, এভাবে লিখতে পারতাম। তো ওই নিয়ম অনুসারে এখানে যেহেতু 2 ইন্টু 3 তার হোল পাওয়ার p আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 পাওয়ার p এবং 3 পাওয়ার p লিখতে পারবো। তো আমরা একটু সুবিধার্থে এখানে লেখা উচিত ছিল, অসুবিধা নেই, সবভাবে করা যায়। এটা লিখে দিই 5p প্লাস কিউ। এখানে এই নিয়ম অনুসারে এটাকে কী লিখি 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p। এখন অনেকে বলবে এখানে তো এইভাবে গুণ চিহ্ন দিয়েছে, এখানে দিলাম, তাতে কি কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নেই, গুণ তো অনেকভাবেই দেওয়া যায়। অনুরূপভাবে এটা আমরা লিখে দিই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু, এখন আবার দেখা যায় 3 ইন্টু টি এবং হোল পাওয়ার 2p প্লাস 2। তো এটার ক্ষেত্রে আমরা কী করব, এই 3 উপরে পাওয়ারটা দিয়ে দেবো যে 2p প্লাস 2 ইন্টু, মানে এই যে ইন্টু ছিল, আর 2 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু, এটাকে আমরা ভেঙে লিখি 2 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার q ইন্টু 3 টু দি পাওয়ার q। এখন আমরা কাজ করব। উপরে দেখা যায় এই যে বেস 2, এখানে কিন্তু বেস 2 আছে, তো এই দুইটা নিয়ে কাজ করব। আবার অনেকেই কিন্তু আরও মানে শর্টকাটে করতে পারে, সেটা হচ্ছে এই যে উপরে যে দুইটা বেস মানে 2 আছে, আবার নিচের যে দুইটা বেস 2 আছে, এগুলো কিন্তু সবগুলো নিয়ে আবার একসাথে কাজও কিন্তু করা যায়। তো আমরা ওইভাবে না দিয়ে আমরা একটু বেসিক থেকে শেখার চেষ্টা করি। তো বেসিক জিনিসে জানলে কিন্তু আমাদের টপ লেভেলগুলো কিন্তু এভাবেই জানা যায়। তো এই দুইটা বেসের পরিবর্তে একটা বেস লিখব, আর এই পাওয়ার আর এই পাওয়ারটা কী দেবো, যোগ দেব।
তো 2p প্লাস 1 আর এটা পাওয়ার ছিল কি পি, সূত্র অনুযায়ী আমাদের কী দিতে হবে, পাওয়ারটা যোগ দিতে হবে। কারণ এই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, ওই সূত্র কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। ইন্টু এখানে এই থ্রি আবার এই থ্রি বেস এক, বেস মানে কি ভিত্তি যেটা নিচে থাকে, তো এই দুইটা তিনের পরিবর্তে একটা তিন, আর অনুরূপভাবে পাওয়ারগুলো কী করতে হবে, যোগ দিতে হবে। তো 2p প্লাস কিউ প্লাস পি, আর এই 5-এর তো কোনো জোড়া নেই এই জায়গায়, তো এটা যা ছিল সেটা আমরা লিখে দিই। এখন আমরা নিচের কাজ করব। এখানে এই যে 3 আছে, এই যে 3 আছে, এই 3 আছে, তো সবগুলো 3-র পরিবর্তে আমরা কী লিখব, একটা 3। আমরা এই 2-এর কাজটা আগে করে নিতে পারি, তাহলে উপরেটার সাথে একটু মানে মিলে যাবে, তো আগে উপর নিচ থাকবে, একটু সুবিধা হয় দেখতে। তো এইভাবে 3 যদি কাজ করি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমরা 2-এর কাজটা আগে করি। এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2টা 2-এর পরিবর্তে একটা 2, আর এটা যেহেতু গুণে আছে পাওয়ারগুলো কি যোগ করতে হবে এই যে নিয়ম অনুসারে। তো 2p প্লাস 2 প্লাস পি। অনুরূপভাবে এখন এই 3 জায়গায় যে 3 আছে, এই 3টা 3-র পরিবর্তে একটা 3। এরকম যদি আরও 1000টার 3 থাকতো, প্রত্যেকটার পরিবর্তে একটা 3 লিখতাম। আর উপরে পাওয়ারগুলো কী করব, যোগ করব। তো এই 3-এর উপরে পাওয়ার হচ্ছে পি মাইনাস 2, আবার এই 3-এর উপরে আছে 2p প্লাস 2, তো প্লাস দিয়ে লিখতে হবে যেহেতু এরা গুণে আছে, পাওয়ারগুলো যোগ করতে হবে 2p প্লাস 2। আবার এই 3-এর উপরে পাওয়ার কত, কিউ, তো প্লাস এই যে কিউ। এখন আবার এই যে 5-এর কাজ, এই 5 এই 5 এরা গুণে আছে, তো দুইটা 5-এর পরিবর্তে একটা 5, পাওয়ারগুলো কী করব, যোগ করব। এখন আমরা কিন্তু এটাকে একটু শর্টকাটও করতে পারি, আবার যদি অনেকে বলে যে না আমরা উপরের কাজগুলো করে নেব, তাও কিন্তু হবে। যদি এখন কেউ যদি এই 2 নিয়ে কাজ করতে চায় তাও হবে। আবার যদি বলে না আমরা উপরে এই কাজটা করব, যে 2p আর p যোগ করা যায়, এটাকে আমরা কাজ করব। তো আমরা আগে যোগটাই করে নেই। 2 আছে 2, এখন এই 2p আর এই p যোগ করলে কত হয়, 3p প্লাস 1 ইন্টু 3 আছে 3, এখন এই দেখা যায় এই 2p আর এই p যোগ করলে কত হয়, 3p প্লাস কিউ, আর 5 যা ছিল সেটাই লিখে দিই কারণ এটার আর কোনো জোড়া নেই। অনুরূপভাবে এই 2 আছে 2, 2p আর p যোগ দিলে কত হয়, 3p প্লাস 2 ইন্টু 3 আছে 3, এখানে দেখা যায় এই 2 আর এই 2 কিন্তু কেটে যায়, আবার এই 2p আর এই p কি যোগ হয়, কারণ এর সামনে প্লাস এর সামনে প্লাস, চিহ্ন একরকম হলে কিন্তু যোগ করতে হয়। তো 2p আর p যোগ দিলে কত হয়, 3p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ। তো এইটাতে কিন্তু আমরা এমনিতে অ্যান্সারটা পেয়ে যাইতেছি, কারণ উপর নিচে একই রকম থাকলে তারা কাটা যায়, আর কাটা গেলে তখন যদি ভাগের ক্ষেত্রে কাটাকাটি যায় তাহলে কিন্তু 1 থাকে। তো এইটা এটা কাটা, এইটা এটা কাটা, তো ওইভাবে না করলে আমরা সূচকের নিয়মেই অ্যাপ্লাই করব। এখন এই দুটাকে নিয়ে আমরা কাজ করব। এই দুইটা বেসের পরিবর্তে একটা বেস, আর পাওয়ারগুলো কী করব, বিয়োগ। তো 3p প্লাস 1, যেহেতু ভাগে থাকলে পাওয়ারগুলো কী করতে হয়, বিয়োগ। আর নিচে যে পাওয়ারগুলো ছিল তাদের চিহ্ন আমরা চেঞ্জ করে দেবো, বিয়োগ মানে কিন্তু চিহ্নের পরিবর্তন। তো মাইনাস প্লাসে সেই মাইনাসটা দিলাম 3p, আর মাইনাস প্লাসে -2, এটা একসাথে করছে আর কি, এই যে ইন্টু আছে দিকে সেই ইন্টু, দুইটা 3-এর পরিবর্তে একটা 3, পাওয়ারগুলো কী করবো, বিয়োগ। তো প্রথম উপরে পাওয়ারটার কোনো চেঞ্জ নেই, 3p প্লাস কিউ, তারপরে মাইনাস দিয়ে নিচের পাওয়ারগুলো লিখবো, আর নিচের পাওয়ারগুলো লিখতে চাইলে আমরা মাইনাস দিয়ে গুণ দিয়ে দেবো। তো মাইনাস প্লাসে তো সেই মাইনাস 3p মাইনাস প্লাসে মাইনাস কিউ, আর এইভাবে না লিখলেও সেই ব্র্যাকেট দিয়ে লেখা যায়, তখন আবার একটা লাইন বাড়ে, ইন্টু ছিল সেই ইন্টু, দুইটা 5-এর পরিবর্তে একটা 5, আর পাওয়ারগুলো কী করব, বিয়োগ, কারণ এখানে যেহেতু তারা ভাগে আছে, p প্লাস কিউ, তারপর সূত্রে মাইনাস, তো মাইনাস দিলে এখানে যা ছিল এদের চিহ্ন চেঞ্জ করে দিতে হবে, তো প্লাসের জায়গায় সেই মাইনাসটা p, আবার মাইনাস প্লাসে মাইনাস কিউ, মানে চিহ্ন পরিবর্তন করে দিছি। এখন 2 আছে 2, এই 3p কেটে যায়, কারণ একই জিনিস তাদের চিহ্ন আলাদা, তাহলে কিন্তু কেটে যায়। এখন এই 1 এবং 2 তারা বিয়োগ আছে, তো বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় থেকে ছোটো বাদ দিতে হয়, 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, যে বড় ছিল তার চিহ্নটা দিতে হবে, ইন্টু
এখন এই 3p কেটে যায়, এই কিউ কেটে যায়, তাহলে 3 উপরে রইল কত 0, 5 আছে 5, এই পি কেটে যায়, এই কিউ কেটে যায়, তাহলে 5-এর উপরে রইল কত 0। এখন 2 ইনভার্স 1 এটার সূত্র কি বা এটার মান কত হবে, এটাকে আমরা লিখতে পারি, মনে রাখতে হবে কোনো ইনভার্স থাকা মানে ওই জিনিসটাকে উল্টে দেওয়া, কারণ একটা সূত্র আছে a টু দি পাওয়ার -n। এর সূত্র হচ্ছে এই মাইনাসের জন্য উপর আমরা একটা 1 লিখব, তারপর ভাগ চিহ্ন দেব, ভাগ চিহ্ন দেওয়ার পরে মাইনাস বাদে যা থাকবে সেটাকে আমরা নিচে লিখব, তো a টু দি পাওয়ার n। তো অনুরূপভাবে এটাও এই মাইনাসের পরিবর্তে উপর একটা 1, তো মাইনাস বাদে যা থাকবে ওদেরকে আমরা নিচে লিখব 2 টু দি পাওয়ার 1। আর কোনো জিনিসের উপরে যদি 0 থাকে, এই যে একটা সূত্র আমরা জানি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত 1, মানে কোনো জিনিসের উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান হয় 1। তো 3 পাওয়ার 0 মান হচ্ছে 1, 5 পাওয়ার 0 এর মান হচ্ছে 1। এখন 1 আছে 1, 2 পাওয়ার 1 মানে কত 2, কোনো জিনিসের উপরে পাওয়ার হিসেবে 1 থাকলে তার মান কিন্তু ওই জিনিসই হয়। তো 2-র উপরে পাওয়ার 1 আছে 2 হলো, আর 1 গুণ দিলে তো সেই একই হবে। তো এটা আমার কোন পক্ষ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা কী লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু প্রমাণ করতে বলছে আমরা কী লিখবো, প্রুভড। ধন্যবাদ সবাইকে। এগুলো দেওয়ার দরকার নেই, এতটুকু এগুলো হচ্ছে রাফ করা হয়েছে।